বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি আরবের ভুক্তভোগী প্রবাসীদেরকে নিয়ে আমি কিছু মূল্যবান কথা বলতে চাই। আমার প্রিয় ভাইরা, আপনারা সবাই আশা করি লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আর আমাদের পাশে থাকবেন। আমরা আজকে এই বিপ্লবী কথাবার্তা শুধু এই জন্য বলতেছি যে দালালে আমাদের সর্বস্ব শেষ করে দিয়েছে। আমাদেরকে কোনো চাকরি বাকরি দেয় নাই, শুধু বাংলাদেশ থেকে বিমানে আনার পরে সৌদি আরবের এয়ারপোর্টের শুধু আনছে, আইনে ফেলাই দিছে, বাস। এখানে আমাদেরকে কেউ নিতে হয় নাই আর কেউ যায় নাই। মানে এইভাবেই আমরা খুবই বেতালে আছি, খুবই আকামা নাই। তারপর দিয়ে মনে করেন আমাদের আত্মীয় স্বজন নাই, মানে যা বলার মতো না, খুবই আমাদের কোনো কাজ কর্ম কিছুই নাই। আমরা পথে থাকি এখন বর্তমানে। আমাদের এটা জেলখানার মতো হয়ে গেছে। জেলখানার বাপ মা 2 মাস পরে 3 মাস পরে দেখতে পারি, কিন্তু এখানে দেখার মতো আমাদের কেউ নাই। আমরা এমন কোনো ভাই আছে 2 মাস 3 মাস 4 মাস তাদের কোনো কাজ নাই, কর্ম নাই, কিছু নাই, খাওয়ার নাই, লন নাই। মানে সৌদি প্রবাসী, মানে সৌদিতে আমরা প্রবাসীতে পড়ে রয়েছি এই জায়গায় জেলখানার মতো। আমার দেখার মতো কোনো কেউ নাই। খালি বড় বড় কথা বলে, একজনে একরকম কথা বলে, আমরা ওটা করুম, সেটা করুম, ওই করুম, সেই করুম, কিন্তু সবই ফাটকি, সবই ফাউল, এগুলো কোনো কিছুই না। আমাদের আমি ভুক্তভোগী আজকে 1 বছর, ঠিক আছে। আমার থেকে সৌদি কফিল, আমার থেকে আকামা, ফাস্টফুড সবকিছু নিয়ে গেছে। আমার আকামা দানে, ফাস্টফুড দানে সবকিছু নিয়ে গেছে, ঠিক আছে। প্রবাস করলে একটা চিঠি দিছি আমি, 1 বছর হয়ে গেছে আজকে, তারপর উত্তর পেলাম না। এটা কেমন তোরা বাংলাদেশ? বাংলাদেশ আছি আমরা, এত কষ্ট করে কিসের করি? আজকে আমরা করতে যাই, এত কিছু হইতে যাই, আমরা নির্যাতন সৌদির কাছে নির্যাতন হইতেছি, করার কিছু নাই। কিন্তু আমাদের দালালরা এই অবস্থা করছে, আমরা সৌদির কাছে বর্তমানে বাসা জানি না, কিছু জানি না, চাইতে পারি না, খাইতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে আমাদের। আমরা পাগল হয়ে গেছি। আমরা কি করব? আমাদের জন্য দয়া করে আমাদের দৃষ্টি আকর্ষণ করে আপনারা কিছু করেন ভাই, কিছু করেন। আমরা দীর্ঘদিন তাহলে আজকে খুব কষ্টে আছি, আমরা যে কষ্ট করে শেষ নাই। আমরা খাচ্ছি না, আমাদের কই গোসল, কই খাওয়ান, আমাদের চেহারা কি বাংলাদেশে? আমরা যে এই অবস্থাগুলো আমাদের, যেই সরকারি বাংলাদেশে আসে শুধু প্রবাসীদেরকে মিথ্যা আশ্বাস দেয় যে তোমরা রেমিটেন্স যোদ্ধা। এই যে মনে করেন আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা যে বলে, এগুলো হলো আমাদেরকে একটা মানে সান্ত্বনা দেয়, মানে আমাদের ব্যবহার করে আর কি। আর বুঝছেন, সমস্ত প্রবাসীদেরকে ব্যবহার করে। আর যাই দেখেন বাংলাদেশে যারা ওই যে প্রাইমারি স্কুলের মাস্টারি করে, ওরা 80,000 90,000 টাকা বেতন পায়। দেখা যায় 30 বছর পরে এরা বিশাল রিটায়ার্ড করার পরে 70 লাখ 80 লাখ 90 লাখ টাকা পায়। অথচ একজন প্রবাসী ইয়াং বয়সে যে কোনো একটা রাষ্ট্রে ঢোকে, জীবনটা শেষ, আমাদের জীবন সব শেষ, আমাদের ছেলে মেয়ে জীবন শেষ করে আমরা বাংলাদেশকে ঠিক রাখি, কিন্তু আমাদের জন্য তাকায় না সরকার, বাংলাদেশ সরকার। আমি বলতে চাই, সরকারের কাছে আমাদের আস্থা আছে, উনি এই সমস্ত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটা কিছু করবে, ঠিক আছে। কাজী সরকারের কাছে বিনীত আবেদন জানাই যে উনি আমাদের জন্য রেমিটেন্স যোদ্ধা শুধু মুখে না বলে, ঠিক আছে, উনি যে আমাদের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়। এই এখানে যে আমরা প্রবাসীরা অনেক কষ্টে আছে, আমাদের আকামা দেয় নাই, একটা 3 মাসের যে একটা ভিসা দিয়ে যেখানে আনে, ঠিক আছে, এখানে আনার পরে ছাইড়া দেয়। এই ভিসাটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ প্রবাসীদের জন্য খুবই ক্ষতিকর। এই ভিসা না আইসা গলায় দড়ি দেওয়া মরা দরকার। আর সরকারের কাছে এই কথাটা বলতে চাই যে এই ভিসা যে অতি বিলম্বে এই ভিসা যেন বন্ধ করে দেয়। বাংলাদেশে 3 মাসের ভিসা যেন 3 মাসের ভিসা যেন একটা লোক যে বাংলাদেশ থেকে এই দেশে না আনতে পারে, ঠিক আছে। একটা বিজনেস, এটা একটা খুবই ক্ষতিকর, ঠিক আছে। আমাদেরকে বহুত কষ্ট দিচ্ছে, আমাদেরকে 5 ফুটে পর্যন্ত রাইখে দিচ্ছে, ঠিক আছে। আমরা খুবই কষ্টে আছি। তো ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাদের জন্য কিছু একটা করেন, ঠিক আছে। শুধু রেমিটেন্স যোদ্ধা মুখে না বলে একটা কিছু করেন। আর এয়ারপোর্ট থেকে যখন একটা প্রবাসী ইনকাম করে, ঠিক আছে, কিছু জিনিস কিনে নিয়ে যায় আমাদের বাংলাদেশে, যখন আমরা যাই তখন ওই এয়ারপোর্ট থেকেও আমাদের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। কারা নিয়ে যায় এগুলা? আপনারা কি চোখে দেখেন না এগুলা কারা নেয়? অতি বিলম্বে এই দাবিগুলো আপনাদের কাছে জানাইলাম, এগুলোর পদক্ষেপ দ্রুত গতিতে পদক্ষেপ নেবেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন যে সরকার গঠিত হয়, সেই সরকার বলে প্রবাসীরা নাকি রেমিটেন্স যোদ্ধা। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা প্রবাসীদের জন্য কি করেছেন? আপনারা প্রবাসীদের ভোট নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনারা কি আজও জানতে চেয়েছেন প্রবাসীরা কেমন আছে? আমার প্রিয় বাংলাদেশের যারা বর্তমানে উপদেষ্টারা যারা আছেন,
আপনারা খুব ব্যস্ততায় জীবনযাপন করতেছেন, অথচ প্রবাসীরা কি কষ্টে দিন কাটাইতেছে। এই জায়গায় আকামা ছাড়া একটা কুকুরের দাম থাকে, কিন্তু একটা মানুষের দাম থাকে না। এই যে অবৈধ ভিসাগুলা বাংলাদেশ থেকে, যে আপনারা যে এই বাংলাদেশ থেকে তো আমরা আইছি, আমরা তো চান্দের দেশ থেকে আইনি। এই যে অবৈধ ভিসাগুলো দিয়ে আমাদেরকে আমরা বৈধ আসে অবৈধ হয়ে যাচ্ছি। কথা বলতে ঠিক আছে, কইলে সমস্যা নাই। এই যে মনে করেন আজকে আমরা কি করলাম, সবাই অবৈধ হয়ে গেলাম। এই অবৈধ হওয়ার এই অপরাধ আমরা শুধু বাংলাদেশ সরকার কি দিতে চাই, কি লেগে বাংলাদেশ থেকে আমরা যে সময় এয়ারপোর্টে আসি আমাদেরকে কত ভাবে চেক করে, বেল খোলে, এই বেল খোলে, অমুক খোলে, সমক খোলে, এত কিছু আপনারা করেন, অথচ আমাদের ভিসাটা তো ডুপ্লিকেট 2 নাম্বার ভিসা। এইটা কিভাবে আমাকে বাংলাদেশ কিভাবে এটা জায়েজ হয়েছে? খুব দ্রুত গতিতে এটারে বন্ধ করার দাবি জানাইতেছি। আর প্রবাসীরা কেমন আছে আপনারা কি জানতে চেয়েছেন? দালাল তাদের একামা এবং কাজ দিয়েছে কিনা? আমি তাদের দালাল বলবো না, আমি বাংলাদেশের রাজনীতিবিদদের বলতে চাই, আপনারা এই সব বাটপারি বন্ধ করেন, এজেন্সির উপরে চাপ দেন, তারা যেন প্রবাসীদের সঠিক কাজ ও একামা দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।